সাক্ষাৎ করার পরে বেরাদার কাবা শরীফের ভিতরে রেখে দেওয়া হলো, আমার নবীকে বাইকাট করে দেওয়া হয়েছে। বন্ধু আমার দয়ার নবী মুস্তাফা, সাহাবায়ে কেরাম রে তোকে হাজার সালাম জানাই রে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ভুপুরে ভুপুরে কান্দে, কলিজার মধ্যে আগুন লেগে গেছে পিপাসার টানে, বাচ্চাগুলা জিহ্বা খারাপ বাহির করে দিচ্ছে। মক্কাবাসীরা দয়ার নবীকে চিনতে পারলি না। ওগো মক্কাবাসীরা শুনো, নবী মুস্তাফার সঙ্গে যে সাহাবীরা ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল, জিহ্বা খারাপ বাহির করে দিয়ে কান্দে। তারা বুঝাতে চাই রে কলিজার মধ্যে যেন আগুন লেগে গেছে। মুমিন শুরু শুরু আমার মায়ার নবী দয়ার নবী মুস্তাফা বেরাদার কোনো খানা পানি ওই জায়গার মধ্যে যাওয়া হয় না বন্ধু। নবী আমার গাছের পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে খাইবে, গাছের ছিলকা ছিলকা গুলা উবলে উবলে মুস্তাফা জানে রহমত পেলাকো সালাম খান বন্ধু। এদিকে একজন ব্যক্তির নাম ছিল জুহাইর, তিনি হলেন আব্দুল মুত্তালিবের বেরাদার মিল্লাত ইসলামিয়া পোতা। উনি আর সহ্য করতে পারছেন না, উনি চলে আসলেন কাবার সামনে, ডাকলো রে আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব তোমরা শোনো রে, আর সহ্য করতে পারি না, নবীকে এত কষ্ট করে রেখেছো রে, আর বরদাস্ত হয় না। একটা জিনিস আজকে বলি, আজকে যদি নবী সত্য হয় রে, মায়ার নবী যদি সত্য হয়, দয়ার নবী মুস্তাফা যদি সত্য হয়, তাহলে একটা প্রমাণ এখানেই হয়ে যাবে। বলতে লাগলো কি প্রমাণ হবে? তোমরা যখন দাস্তাখাত করেছিলে, চিঠিখানা লিখেছিলে রে, এই চিঠিখানা কাবার ভিতরে তোমরা রেখেছো, যেই যেই জায়গার মধ্যে যেই যেই জায়গার মধ্যে আল্লাহ আর মুহাম্মদের নাম লেখা রয়েছে, ওই জায়গাগুলোকে যদি চাটি কিড়াগুলা না খাই, তাহলে তোমরা বুঝে নিও নবী সত্যবাদী রয়েছে। আর যদি কে নাই রে, তাহলে বুঝে নিও তোমরা যেটা করছো সেটাই করো। ও জুহাইর কিন্তু স্বপ্নের যুগে দেখেছেন বন্ধু, তাহলে ঠিক আছে সেটাই করা হোক। দরওয়াজা খোলা হলো, ওই চিঠিখানাকে বাহির করা হলো। চিঠিখানাকে যেমনি বাহির করা হলো, তার আগে জুহাইর বলে শোনো রে, যদি সত্য হয়ে যায় তাহলে নবীকে নিয়ে আসতে হবে। বলে হ্যাঁ মঞ্জুর আছে, নবীকে নিয়ে আসবো। চিঠিখানা যখন বাহির করলো, মুমিনী রে দেখা গেল যেই যেই জায়গার মধ্যে আল্লাহ আর মুহাম্মদের নাম লেখা আছে রে, ওই ওই জায়গাগুলোকে বাদ দিয়ে সারা চিঠিখানাকে কিরামাকড়াই খেয়ে নিয়েছে। এই জগতের মুমিন বেরাদার ওয়াদা মোতাবেক মায়ার নবী দয়ার নবী মুস্তাফাকে এইবার ওই বাইকাট করা থেকে নিয়ে আসা হলো মক্কার বুকে। ওখান থেকে কিন্তু হাবশিয়াতে কিছু সাহাবী আগেই হিজরত করে নিয়েছিলেন বন্ধু। নবী আমার টুকটুক করে কয়েকদিন থাকতে লাগলো, আবার ইসলামের প্রচার হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ও জগতের মুমিন সোনা বন্ধুরা আমার, বেরাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফার চাচা আমিরে হামজা ইনিও ইসলাম ধর্ম কবুল করলেন। ইনার 3 দিন পরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন হে জগতের মুমিন ইসলাম ধর্মকে কবুল করে নিলেন। আপনারা হয়তো শুনেছেন রে, ইসলাম ধর্ম হযরতে উমর ফারুক 40 নম্বরে এসেছেন বন্ধু। উনার বড় দবদবা ছিল, যখন ইসলাম ধর্মকে কবুল করে নিলেন, এইবার বেরাদার উমরে ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া নবী আল্লাহ দয়ার নবী গো, আর লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ার দরকার নাই, আমরা সবাই খুলে মক্কার পাশে নামাজ পড়ব। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফার চাচা একটা লাইন হয়ে গেলেন, উনার পিছন পিছন কিছু সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উনি একটা লাইন হয়ে গেলেন, উনার পিছন পিছন কিছু সাহাবী এইবার লাইন ধরে ধরে চলে যাচ্ছে সবার সামনে মক্কার বুকে বেরাদার কাবার পাশে গিয়ে নামাজ পড়ে। মুমিনে নবী আমার টুকটুক করে বেরাদার ডিটেইলসে বলা যাবে না, ইসলামকে প্রচার করতেই আছেন। এইবার আবু জেহেল উতবা সাইবা নবীর দুশমনেরা আবার একটা মিটিং বসেছে, দয়ার নবীকে মারতে হবে, নবী ইসলামের খাতমা করতে হবে। বেরাদার ওই জায়গার মধ্যে একজন ভালো ধবধবে লেবাস পরে মানুষ হাজির হয়ে গেল। কি হাজির হলো? একজন
মানুষ হাজির হয়ে গেল বিরাদার মিল্লাত ইসলামিয়া দয়ার নবী মুস্তাফার ব্যাপারে বলার জন্য। কি ওই যে সাদা ধবধবে লেবাস পরে আছেন, উনি বললেন যে তোমরা এখানকার একটা সিস্টেম জানো কিনা, একজন কেউ যদি কাউকে মেরে দেয়, কাতল করে দেয়, তার সাজা ওর আত্মীয় স্বজনরা এটা তাকে মারবে, এটাই সিস্টেম ছিল মক্কার বুকে। মানে এই কতল করলে ওর বাড়ির খানদানের কেউ না কেউ ওকে মারবে। বেরাদার আল্লাহু আকবার। তো তোমরা একজনে দুজনে কেউ মারিও না, ঠিক আছে? তোমরা সবাই মিলে মারো। কাকে? নবীকে। আল্লাহু আকবার। ওকে ধবধবে সাদা যে কাপড় পরে আছে, ওই ইবলিস শয়তান এসে সেজে তাদেরকে বুদ্ধি দিচ্ছে যে তোমরা সবাই মিলে নবীকে মারো, তাহলে কেউ কাউরে দোষ দিতে পারবে না। সবাইকে কে মারবে, ঠিক না? আল্লাহু আকবার। সবাই মিলে মারবে, এটা বুদ্ধি দেওয়া, খুব সুন্দর বুদ্ধি। জগতের মুমিন, আপনার আমার মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফাকে মারবেন, চতুর্দিক থেকে ঘেরাও হয়ে গেছে। আল্লাহু আকবার। কিছু সাহাবী তো আগেই বেরাদার হাবশার মধ্যে হিজরত করে চলে গেছিলেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া ইসলামের প্রচার হতে হতে মদিনার মধ্যেও কিছু নবী সাহাবী নবী মুস্তাফার কর্মকর্নেওয়ালা হয়ে গেছিলেন। মুমিনরে আল্লাহু আকবার। নবী মুস্তাফা শুধু আল্লাহর হুকুম মোতাবেক বাকি ছিল। আল্লাহর যখন হুকুম আসবে তখন আমি হিজরত করে যাব বন্ধু। চতুর্দিকে মক্কার কাফিররা রে নবীর খুজরা মুবারক খানাকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মারবে বলে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী দয়ার নবী, আজকে আপনি হিজরত করে চলে যান গো নবী, মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহু আকবার। হিজরত করে চলে যান গো নবী, এই মক্কাবাসীরা আজকে আপনাকে মারবে। সবাই চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুঠো ধুলো নিয়ে নেন, এই ধুলোর মধ্যে সূরা ইয়াসিন শরীফ পড়তে থাকেন গো নবী। ইয়াসিন শরীফ পড়ার পরে ধুলোখানা ছিটাতেই থাকবে, কোনো কাফির মুশরিক আপনাকে দেখতে পাবে না। আপনার আমার মায়ের নবী রে দয়ার নবী এক মুঠো ধুলো নিলেন, ধুলো নেওয়ার পরে ইয়াসিন শরীফ পড়তে লাগলেন, চতুর্দিকে মাটি ছড়াতে লাগলো আর বলতে লাগলো, আলী রে হে, আজকে তুমি আমার বিছানার মধ্যে আরামের সঙ্গে শুয়ে যা। সকাল বেলায় যাদের আমানত আমার কাছে রাখা আছে, সেই আমানত গুলা ফিরিয়ে দিয়ে তুমি এইখান থেকে রওনা মক্কা মদিনার দিকে করে নিবে। বেরাদার নবী আমার সেই সিস্টেম মোতাবেক সবার দিকে ধুলো ছিড়াতেই আছে। নবী চলে যাচ্ছেন কিন্তু কেউ দেখতে পেল না। একজন মানুষ দেখতে পেয়ে আছে, বলতে লাগলো, তোমরা এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো? বলে, দয়ার নবী মায়ার নবীকে মারবো বলে রয়েছে। বলে, তোমরা কি পাগলা হয়ে গেছো? নবী যেই মুহাম্মদ যার নাম, সে তো কিছুক্ষণ হলো বাহির হয়ে গেছে। কে যেন কি পড়ছিল আর ধুলোগুলা ছিটাচ্ছিল। কাফেরেরা নিজের মাথার মধ্যে হাতখানা জামনি লাগালেন বন্ধু, দেখতে পেলেন মাথার উপরে ধুলাবালি কঙ্কর গুলা রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। দয়ার নবী মুস্তাফাকে এইবার পিছু করতে লাগলো। জগতের মুমিনরে নবী মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনাকে সঙ্গী করে নিয়ে এইবার হিজরত করবে। মক্কাবাসীরা বেরাদার সোনা বন্ধুরা আমার শোনো, হিজরত করতে করতে চলে যাচ্ছেন। গারে সুরের একটা নাম শুনেছেন কিনা বন্ধু? গারে সুর, যেই সুরের গারের মধ্যে আমার দয়ার নবী মুস্তাফা গেছিলেন, ওই জায়গার মধ্যে একটা সাপ ছিল কিনা ডিটেইলসে আপনাকে বলতে চাই না। আমার দয়ার নবী মুস্তাফা যখন গেলেন বেরাদার গারটাকে সাফ করার জন্য, আবু বকর সিদ্দিক ভিতরে প্রবেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গারের মধ্যে কোনো বেরাদা আল্লাহু আকবার যা কোনো জানোয়ার থাকতে পারে, বিষধর জানোয়ার যদি থাকে আপনাকে কষ্ট হবে গো নবী। আপনারা শুনেছেন সব সুরাকের মধ্যে বেরাদার মিল্লাত ইসলামিয়া কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে বেরাদার বন্ধ করে দেওয়া হয়েছিল। একটা ছিঁড়া কাপড় আর নাই যে একটা গর্তের মধ্যে ভরে দেয়। আবু বকর গো, তোমাকে হাজার সালাম জানাই গো, আমার নবীর ভালোবাসায় তুমি নিজে
লোহের ইরিখানা লাগিয়ে দিয়েছিলে যেন কোনো বিষাধর সাপ টাপ না বাহির হতে পারে। আমার নবীকে যদি দংশন করে নাই দয়ার নবী কষ্ট পাবে। হযরতে আবু বকর সিদ্দিক ইরিখানা লাগিয়েছিলেন, বারবার সাপখানা ছবল মারে, বারবার ছবল মারাতে বিরাদার মিল্লাত ইসলামিয়া হযরতে আবু বকর সিদ্দিক যেন নীল হয়ে গেছিলেন। এত ব্যথা সহ্য করতে আর পারে না, আর পারে না। ও জগতের মুমিন যেমনি বাহির করতে লাগলো পাখানা বিরাদার নবী মুস্তাফার চেহারার মধ্যে, টপ করে আবু বকরের চোখের জল পড়লো। নবী আমার জেগে গেল, আবু বকর তোমার চোখে জল কেন, এরকম অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, সাপ কি যেন জিনিস আমাকে কামড়ে ধরে আছে এর মধ্যে, এরিখানা বাহির করো। যেমনি বাহির করছে সাপখানা হযরত আবু বকর সিদ্দিকের এরিখানা কামড়ে রয়েছে। যেমনি যেমনি এরি টানছে পাখানা টানছে, বিশাল বড় একটা বিষধর সাপ বাহির হয়ে আসছে। সাপখানা বেরাদার আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরে দোয়া করে, আল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমাকে আল্লাহ জবান খুলে দেন, তোমার হাবিবের সঙ্গে কথা বলি। জবান খুলে গেল। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 2 দিন 3 দিন নয়, তাওরাত কিতাবের মধ্যে শুনেছে আপনি এই জায়গার মধ্যে হিজরত করে আসবেন, আপনার চেহারা দেখার জন্য পাগল হয়েছিলাম। আগে আমি এই জায়গায় হাজির হয়ে গেছি, 100 200 300 নয়, আমার 300 বছরের উপরে বয়স আছে। জগতের মুমিন, আপনার আমার মায়ার নবী মুস্তাফা ওই গানে শুনেছিলেন, আমরা নবীর পাগল দিওয়ানা ও সোহনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা ও সোহনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে 313 মাইল রাস্তা আছে, ইশকের দিওয়ানা সোহনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে মাঝখানে একই গর্ত আছে, ওই গানে সুরের কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ। মক্কা হতে মদিনা যেতে মাঝখানে একই গর্ত আছে, সেই গর্ততে মাকড়সাই জাল, মাকড়সাই ডিম পেড়েছিল, কবুতর জাল বুনেছিল, ইশকের দিওয়ানা সোহনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা সোহনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। জগতের মুমিন সোনা বন্ধুরা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমার আপনার মায়ার নবী দয়ার নবী কত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন, মানুষের কত কষ্ট সহ্য করেছে রে মুমিন। আজকে সেই দয়ার নবী মুস্তাফার ইসলাম ধর্ম পাওয়ার পরে আপনি আমি দুনিয়ার মহলের মধ্যে রঙিন নাজারায় পাগল হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার রঙে রঙিন হইও না, আল্লাহর ইবাদতে রঙিন হয়ে যাও। ইহ জগৎ কামিয়াবি, পর জগৎ কামিয়াবি হবে। ইহ জগৎ কামিয়াবি, পর জগতের মধ্যে কামিয়াবি পাবি। বেরাদার, এবার আপনাদেরকে একটু দাঁড়িয়ে বোঝার চেষ্টা করাচ্ছি আমি। সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, দুনিয়ার মাহলটা পুরা কিরকম আপনি আমি দেখতে পাচ্ছি। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছে না, কোনোদিন ভাবছে না যে আল্লাহ আমাকে কিসের জন্য পাঠিয়েছে, ঠিক না? মা বাপকে দেখতে চাই না গো, মা বাপকে দেখতে চাই না। যাদের বৃদ্ধ মা বাবা রয়েছে রে, মা বাপকে তাড়াতাড়ি দোয়া করে, কখন আমার মা বাবা মারা যাবে, কখন আমার ঘরের একটা দরজা, কখন আমার একটা রুম খালি হবে। এই জগতের মুমিন দুনিয়ার বুকে এক এক এক
দিওয়ানা আপনি দেখতে পাবেন রে বেরাদার। হঠাৎ করে আপনার বাড়ি থেকে বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, আমি আপনাদেরকে একটু বুঝাতে চাই, বুঝার চেষ্টা করিয়েন বন্ধু, যেটা জরুরি জিনিস আপনাদেরকে আমি বুঝাতে চাই বেরাদার। আল্লাহু আকবার। মানুষ আজকালকার মাহলের মধ্যে অনেক টাকা পয়সা অর্জন করে কিনা বন্ধু, অনেক টাকা পয়সা অর্জন করে, কিন্তু বেরাদার তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় আপনার বাড়িতে টাকা পয়সা সেভিং হয় কি হয় না, আপনার বাড়িতে টাকা পয়সা থাকে কি থাকে না, 100 পর্যন্ত বেরাদার 100টা মানুষের মধ্যে 95টা মানুষ বলবে মৌলানা সাহেব আমার বাড়িতে টাকা ধার ধারে না, আমার বাড়িতে টাকা সেভিং হয় না, এই টাকা আসলো আর এই চলে গেল। এই ঠিক হচ্ছে না এগুলো কথা? এই টাকা আসে আর এই চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ইমাম সাহেব, মাওলানা সাহেব, আমাকে একটা তাবিজ দিয়ে দেন, বাড়িতে যেন বরকত হয়ে যায়। আমি বললাম চাচা রে, আপনার বাড়িতে কেমন করে বরকত হবে গো? আপনার বাড়িতে 5টা মানুষ রয়েছে, আপনার বাড়িতে 5টা মানুষের কাছে 5টা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, 5 জনেই বেরাদার মোবাইলের মধ্যে পাগলা রয়েছে। বেরাদার রাতের বেলায় গান্দা চ্যাটিং করে, বেরাদার রাতের বেলায় অশ্লীল ভিডিও দেখে। জওয়ানের দল রে, একটু আল্লাহকে ডর কর। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবে না যে এখন জওয়ান আছো, এখন মরা যাবে না। যখন আল্লাহর হুকুম হবে মালাকুল মউত ফেরেশতা আপনার আমার কাছে আসবে রে বন্ধু, আপনার আমার রূহখানা বের করে নিয়ে যাবে। এই জগতের মুমিন জওয়ান বন্ধুরা শুনো রে, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া অশ্লীল ভিডিও দেখে দেখে তুমি বাড়ির মধ্যে থাকছো, নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, বেরাদার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, বলেন ওই বাড়িতে কি বরকত হবে? বাড়িতে বরকত হবে? হবে না। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, ও জগতের মুমিন শোনো রে, আগের মানুষেরা আমি বলেছিলাম আল্লাহু আকবার সব জায়গায় বলে, অল্প খেত কিন্তু সুখী শান্তিতে দিন কাটাতো। এত বেমারি ছিল, এত বেমারি নাই। কিন্তু আজকে আপনি আমি যদি দেখতে পাই, মনে হয় এটা বেমারির ফ্যাক্টরি বানিয়ে দিয়েছি, ঠিক না? ইটা ছুটছে আর ওটা ধরছে, হার্টের প্রবলেম আছে, কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, ফ্যাটি লিভার হয়ে গেছে, সুগার হয়ে গেছে। বেরাদার এটাতে এটা ধরতে আছে। আল্লাহু আকবার। বিমারির কোনো শেষ নাই। এই জগতের মুমিন, আপনি হাজার কারোর টাকা অর্জন করেন না কেন, আপনি যদি হারাম রাস্তার দিকে টাকা অর্জন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেমন হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করছেন, মুহূর্তের মধ্যে আপনার টাকা বাহির করার সিস্টেম করে রেখেছে। মুমিনের আগের মানুষেরা মসজিদের চৌকাঠে নামাজ পড়ার জন্য যেত, টুকটুক করে ফজরের সময়ের মধ্যে যেত, পবিত্র কোরআন মাজিদ ফুরকানুল হামিদ তেলাওয়াত করে পড়তেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এমন করে পড়তে থাকতো বন্ধু। আল্লাহ বাড়ি থেকে হাজার হাজার মুসিবতকে দূর করে দিত। আর এখন কি হচ্ছে বেরাদার, সকাল বেলায় 1টা 2টা 3টা না রে, ও জগতের মুমিন যতক্ষণ অবধি 8টা বেরাদার আল্লাহু আকবার 8টা 9টা না বেজে যায়, ততক্ষণ অবধি আর ঘুম ভাঙছে না। ঘুমটা ভাঙলে আগে মোবাইলটা কোন দিকে আছে, ঠিক কি না? ঘুমটা ভাঙলে আগে মোবাইলটা কোন দিকে আছে, মোবাইলটা দেখি। বেরাদার আল্লাহু আকবার, ঠিক আছে আপনি মোবাইলটা দরকারের জন্য ব্যবহার করেন, মোবাইলের মধ্যে আপনি আমি যদি বেরাদার আল্লাহু আকবার যেটা শরীয়তে জায়েজ নাই সেটা যদি ব্যবহার করি, আপনার বাড়িতে বরকত হবে না। 1টা 2টা কেন রে, কোরআনটা যদি লিখে আপনার বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়, আল্লাহর রহমত আপনার বাড়িতে নাজিল হবে না। মুমিনের ও জগতের মুমিন শোনার চেষ্টা করো, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আজকের মাহলটা বড় বিগ্রানো রয়েছে রে বেরাদার মিল্লাতে ইসলামিয়া। সুদের ব্যবসাটা ছাড়তে পারলো না। সুদ আপনাদের দিকে আছে কিনা ভাই? আছে? বেরাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ও বান্দা শুনো, যেই ব্যক্তিটা সুদখোরি করবে, সুদের কারবার করবে, তার সঙ্গে আমার জিহাদ রইল। মুমিন শুনো রে, যেই ব্যক্তিটার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের এলান করবে, ওই ব্যক্তিটা দুনিয়া কেন আখিরাত হাসর মিজান ফুলসেরা কোন জায়গার মধ্যে শান্তি পাবে না। পাবে?
বিরাদার, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আরো একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এরকম মহল তৈরি হয়ে গেছে বন্ধু, শারাব আম হয়ে গেছে, শারাব আম হয়ে গেছে। কিন্তু বুঝতে পারছেন, গ্রামের মধ্যে যদি 100টা ছেলে জওয়ান থাকে বিরাদার, ওই 100টার মধ্যে মনে হয় 90টা ছেলে পেলে শারাব পান করে। কিনা বাপ? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জওয়ান রে, নিজের জওয়ানিটা তুই নষ্ট করতে আছিস রে জওয়ান, একটু মনটা দিয়ে কানটা লাগায়া শোনার চেষ্টা কর। আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জীবনটা দিয়েছে, জীবনটার কি মূল্য আপনি দিতে পারবেন? চোখ দিয়েছে সুন্দর করে দুনিয়ার সুন্দর নাজারা দেখার জন্য। মুমিন রে, আপনার আমার শরীরের ভিতরে কিডনি রয়েছে, হার্ট রয়েছে বন্ধু, লিভার রয়েছে। আপনাকে কিছু বলা হয়ে জওয়ান রে, তোমাকে 50 লাখ টাকা দেওয়া হবে, তোমার 2টা কিডনি একবারে বাহির করে দিবে। কেউ দিবে? দিবে না। যদি বলা যায় তোমার লিভারটা কেটে দে, আমার লিভারটা পচে গেছে, তোমাকে 1 করোড় টাকা দিব, বলছেন না না, দেওয়া যাবে না। আরে ওরে হাত, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জওয়ান শোনো শোনো, এই যে তুমি শারাব পান করে করে নিজের লিভারটাকে নষ্ট করে দিচ্ছ, খতম করে দিচ্ছ, এই লিভারটার মূল্য দিতে পারবেন না রে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে খুব সুন্দর করে তৈরি করেছে, মূল্যবান মূল্যবান জিনিস দিয়েছে, যেটা দুনিয়ার বুকে আপনি আমি খুঁজে পাবো না। জগতের মুমিন, আপনি আমি দেখতে পাচ্ছি, এই যে আপনি আমি কান দিয়েছে কান শোনার জন্য, কানের মধ্যে খুব সুন্দর করে এমন চামড়া ফিটিং করেছে আল্লাহর কুদরতি জিনিস দিয়ে বন্ধু। হঠাৎ করে কেউ আওয়াজ মারলেই ফট করে শুনতে পেয়ে যায়, পাই কিনা? আবার আপনার আমার কান ফাটাফট শোনার পরে ফাটাফট দিমাগ আপনার আমার ফয়সালা দিচ্ছে। এই কথাটা বললো, এই কথাটার জবাব তুমি এটা দিয়ে দাও, ফাটাফট ডিসাইড হচ্ছে বন্ধু রে। ও জগতের মুমিন, আল্লাহ কত সুন্দর করে সিস্টেম তৈরি করেছে, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সঙ্গে মিল হয় না। চেহারাটা ছাড়েন বন্ধু রে, ফিঙ্গারটার সঙ্গে মিল করান, একটা মানুষের ফিঙ্গার আর একটা মানুষের ফিঙ্গারের সঙ্গে মিল হয় না। রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে তৈরি করেছেন বন্ধুরে, নিজের জীবনটা খতম করে দিলি রে জওয়ান। জওয়ান রে, তোদেরকে আমি একটা জিনিস শুধু আজকে বলে যেতে চাইবো, যারা শারাব পান করো রে, শুধু নিজের জীবনটা দেখো না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। যাক না রে, তোমার জীবনটার সাথে আরো 5টা মানুষের জীবন জোড়া লাগা আছে। তুমি যদি মরে যাও, তুমি কি দেখেছো যারা ইতিম বাচ্চা গো, তোমার বাচ্চাগুলা তুমি মরে যাওয়ার পরে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকবে। একদিন, 2 দিন, 3 দিন দিবে রে, 4th দিনে আর দিবে না। ধমক মারে বলবে রে, যা যা বাড়ি যা, তোমার প্রাণের বিবি। 1 দিন, 2 দিন, 3 দিন পাবে। 4 দিনের বেলায় কারো বাড়িতে যদি যাই, তোমার বিবির সঙ্গে সওদা করবে। যাওয়া এখনো সময় আছে, শারাবকে ছেড়ে দিয়ে, ওটা যদি তুমি পান করছো, শারাব পান করা হারাম, শুকুরের মাংস খাওয়া হারাম, আছে কিনা বন্ধু? যেহেতু ওটা খাচ্ছিস তো ওটাও খা, ঠিক কিনা? ওটা যদি হারাম মনে করে খাচ্ছিস তো ওটাও তো হারাম, তো ওটাও খাও না, ওটাকে একটু ছেড়ে দিয়েছো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জওয়ান রে, এখনো সময় আছে, আল্লাহ মূল্যবান জীবন দিয়েছে, এই মূল্যবান জীবনটার তুমি দাম দিতে পারবে না। নিজের জীবনটাকে আপনি আমি যেন মূল্যবান করে রাখতে পারি। আর একটা উদাহরণ আপনাদেরকে বলি বন্ধু, একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ও জগতের মুমিন, আইসিইউ রুমের মধ্যে রাখা যায়। কোথায় রাখা হয়? আইসিইউ রুমের মধ্যে। বেরাদার, কিসের জন্য আইসিইউতে রাখা হয় জানেন? কিসের জন্য? যেন ওর শ্বাসটা, খালি নিঃশ্বাসটা ভালো করে চলে, রাত আর দিন মিলে। কত বিল হয়? 10, 20, 15 হচ্ছে কিনা? 10, 20, 15, 20,000 টাকা রাত আর দিন মিলে হয়ে যায়। মুমিন, আল্লাহ কত বড় মেহেরবান, কোনদিন চিনতে পারলি না রে? হাজার হাজার, একবার দুবার নয়, লাখো লাখো করোড় বার আপনি আমি নিঃশ্বাসকে নিচ্ছি আর ফেলছি রে। আমার কাছে, আপনার কাছে আল্লাহ কোনদিন টাকা চাই না। মুমিন রে, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি ভয় করতে পারলাম না রে। একটু ভয় কর রে মুমিন, একটু ভয় কর। একবার যদি আল্লাহকে ভয় করিস, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নবীর সাদকায় কিয়ামতের দিনে জান্নাতে পাঠিয়ে দিবে। দুনিয়ার প্রস্তুতি বড় খারাপ চলছে ভাই, বুঝা যাচ্ছে কিনা?
দাদার আপনাদের এদিকে ডিজে ফিজে চলে নাকি বিয়ে হলে? চলছে? হ্যাঁ, বাহ, খুব ভালো কাম করেছেন। হাজরত আল্লামা মাওলানা সাইফুল্লাহ সাহেব আছে, তারপরে বন্ধ হয়েছে নাকি? তার আগে হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু তাও চলে, জায়গায় জায়গায় চলছে। আপনাদের গ্রামে হয়ে গেছে, আশেপাশে গ্রামে আছে এমনও ডিজে চলছে কিনা বন্ধু? ডিজে ছাড়া বিয়ে ভালো হচ্ছে না। ডিজে ছাড়া বিয়ে ভালো হচ্ছে না রে। আল্লাহু আকবার। আপনি একটা জিনিস ফলো করবেন মুমিন, এই যে আপনি বিয়ে দিচ্ছেন, এটা নবীর সুন্নতকে আদা করছেন কিনা? মুমিনের নবীর সুন্নতের মধ্যে তুমি একটা হারাম জিনিস চালু করে দিলে, আমার মন বলছে তোমার মেয়ে কিংবা তোমার ছেলের বিয়ে বাড়িতে দিয়েছ, বিয়ের বাড়িতে দেওয়ার কারণে তোমার মেয়ে তোমার জামাই বেশি দিন ভালো করে শান্তিতে দিন কাটাতে পারবে না। চলছে খালি ঝগড়া, খালি মারামারি। 2 বছর 3 বছর হলেই খালি মারামারি আর ঝগড়া চলছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই রে। মুস্তাফা জানে রহমত পেলাকো সালাম, দয়ার নবী যে মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো রে, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বতের সঙ্গে দিন গুজার করো, আল্লাহর রহমত সেই বাড়িতে নাজিল হতে থাকবে। মুমিনের স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত নাই, ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হবে না। সবসময় ক্যাচক্যাচ ঝগড়া। বেরাদার ও জগৎ বন্ধুরা আমার শোনো রে, দয়ার নবী মুস্তাফা বলেন, নিজের প্রাণের বিবি তুমি ছোট ছোট কাজগুলার প্রশংসা করো। কি করো? ছোট ছোট কাজগুলার প্রশংসা। বুঝতে পারলেন? ওগো আমার প্রাণের বিবি, আজকে খানা দানা খুব সুন্দর হয়েছে, রান্না খুব ভালো হয়েছে গো, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। বলা যাবে না? বলা যাবে বন্ধু। যেটা বলতে হবে বাড়িতে, পাগলা গিয়ে করছে ওটা খাড়িতে। বুঝতে পারলেন? যেটা করতে হবে বাড়িতে, ও গিয়ে করছে খাড়িতে। এই যুবকের দল শুনো রে, মায়ার নবী মুস্তাফা আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছে, সিস্টেম বাতিয়ে দিয়েছে। নিজের প্রাণের বিবির ছোট ছোট কাজগুলার প্রশংসা করলে স্বামী স্ত্রীতে মিল মোহাব্বতে দিন গুজার হবে। মুমিনের আল্লাহু আকবার। আপনার প্রাণের বিবি আপনাকে সালাম মারলো না, একদিন সালাম দিয়ে দেন, দ্বিতীয় দিন দিয়ে দেন, তৃতীয় দিন দিয়ে দেন। বাড়ি থেকে যখন বাহির হবেন, আমার মন বলছে 4 নম্বর দিনে আপনার স্ত্রী আর আপনাকে সুযোগ দিবে না, সর্বপ্রথম ওই সালামটা আগে মারবে। মুমিনের আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। দুনিয়ার মাহলটা বড় বিগড়ানো রয়েছে। বেরাদার, এরকমই একদিন ইমাম সাহেব ওয়াজ করছে। কি করছে ইমাম সাহেব? ওয়াজ করছে। কোথায়? মসজিদের মধ্যে করছে কিনা আপনাদের সাইফুল্লাহ সাহেব করছে? তো ওয়াজ কি করছে জানেন? ওয়াজ করছে, হাজরাত মানুষেরা শোনো, নিজের প্রাণের বিবির খুব প্রশংসা করবি। কি করবি? খুব প্রশংসা করবি। মসজিদ থেকে নামাজ পড়ে পড়ে একজন তার ভক্ত ছিল, দিওয়ানা ছিল, বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে এবার প্রশংসা করছে। কি প্রশংসা করছে? বিরাদার মিল্লাত ইসলামিয়া প্রশংসা করছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর খানা তৈরি হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর ডাল রান্না হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়ে গিয়ে বাড়িতে খাচ্ছে কিনা? তো প্রশংসা করছে। ও যেমনি প্রশংসা করতে লেগেছে রে, ওর প্রাণের বিবি টকটকে মারে দেখে আছে যে পাগলা কেন আজকে প্রশংসা করছে, কিছুই বুঝতে পারি না। এইভাবে বারবার করতে আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণের বিবি রে একটা বিশাল বড় ডান্ডা এনে 2-4টা দিয়ে থানার দান দিয়ে দিয়েছে তার মাথার মধ্যে। এবার এই পাগলা দেখে আছে, কি ব্যাপার রে? ইমাম সাহেব তো এক্ষুনি ওয়াজ করলো, নিজের প্রাণের বিবির ছোট ছোট কাজগুলার প্রশংসা করবি রে। আমি প্রশংসা করলাম তো উল্টা আসর করলো কেন? আমি প্রশংসা করলাম তো উল্টা আসরটা কেন করলো? বলছে পাগলি মারলি কেন, কারণটা কি? হ্যাঁ, তো পাগলি বলছে, ও আমার স্বামীদন শোনো রে, আজ থেকে 1 দিন 2 দিন 3 দিন নয় রে, 20টা বছর গত হয়ে গেল, 20টা বছরে কোনোদিন আমার প্রশংসা করলি না। আজকে অন্যের বাড়িতে ডাল নিয়ে এসেছি, ওই ডালের এত প্রশংসা। বলছে আজকে অন্যের বাড়ি থেকে ডাল নিয়ে আসি, ওই ডালের এত প্রশংসা। তাহলে ভাইজান, আপনি আমি যদি আগে থেকে বিয়ে করার পরের থেকে প্রশংসা করতে থাকি, বুঝতে পারবো কোনটা বাড়ির ডাল আর কোনটা অন্য বাড়ির ডাল। মুমিনের যুবকের দল শুনো রে, আর একটা জিনিস
বলি আল্লাহু আকবার আল্লাহু সামাদ, পর্দা উঠে যাচ্ছে। দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা বলে যেদিন বেহায়াই আম হয়ে যাবে রে, বুঝে নিবে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। রাস্তা ধরে যাও রে মুমিন, রাস্তা ধরে যাও, যাওয়ার পরে দেখতে পাবে নারীগুলা বেরাদার যারা মুসলমানের নারী, বেরাদার যারা অন্য ধর্মের আছে ওদের কথা তো বলছি না, যারা মুসলিম ধর্মের মধ্যে আছে এমন কাপড় পরিধান করে রে, আল্লাহু আকবার, কি বলবো লজ্জার কথা, যেটা শরীয়তের মধ্যে হারাম রয়েছে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বেরাদার মাথার মধ্যে তো কোনো ওড়না নাই, কোনো দোপাট্টা নাই, কোনো শাড়ির আঁচল নাই, চুলগুলা খালি উড়াচ্ছে ফাঁ ফাঁ করে, বুঝতে পারছেন? চুলগুলা উড়া উড়া দেখাচ্ছে, দেখো আমার চুল কত সুন্দর লাগছে। মারে কথাগুলা কষ্ট নিস না রে মা, তোদের মতো তো মা ছিল হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরপুরুষ কোনোদিন মাথার চুল দেখতে পাইনি। মা গো, একবার যদি তোমরা ওনার জিন্দেগি ফুল করে চলতে পারো মারে, কিয়ামতের দিনে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জিন্দেগিটা ফলো করে চললে কিয়ামতের দিনে ওনার পিছন পিছন তোমরাও জান্নাতে চলে যাবে। ঠিক কি না? এরা খালি স্টাইল, বুঝতে পারছেন? স্টাইল। আপনারা বলবেন যে এগুলো খালি কি বলছে গো, না, যেটা হাকিকাত ওটা বলছি। বেরাদার যদি বিয়ে বাড়ি, খতনা বাড়ি, আকিকা বাড়ি হয়, বুঝতে পারলেন তো, খালি চলছে মেকআপ গুলা, খালি চলছে, লাগাই যাচ্ছে খালি 1 ঘন্টা 2 ঘন্টা 3টা ঘন্টা নাই। বেরাদার সময়ের পর সময় গুজরে যাচ্ছে। মারে কিসের জন্য মেকআপ করলি? অন্য পর পুরুষ মানুষকে দেখানোর জন্য। মা গো, মা তোমার সৌন্দর্য হুসন জামাল শুধুমাত্র তোমার স্বামীর জন্য জায়েজ হয়েছে মা, অন্য কোনদিন পুরুষকে দেখার জন্য জায়েজ না। ঠিক কি না? আর স্বামী যদি বাড়িতে আসে, পাগলির বাড়ি পাগলির মতো পড়ে আছে, বুঝতে পারলেন? স্বামী বাড়িতে আসলো, পাগলির বাড়ি পাগলির মতো পড়ে আছে। মারে একবার নিজেকে সজ্জিত করে নাও, নিজেকে মেকআপ করে নাও, তোমাকে দেখে যেন তোমার স্বামী খুশি হয়ে যায়। একবার যদি খুশি হয়ে যায় রে, স্বামী দেখার পরে খুশি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমলের মধ্যে নেকিতে ভরপুর করে দিবে। এ ঠিক বলছি না? আল্লাহু আকবার। মা কথাগুলা মাইন্ডে নিস না, জরুরি ওটা বলছি। জওয়ান ছেলেটা বলছে দিল রে মশলা ওদেরকে, নাকি আপনাদেরকে দিব না? আপনাদেরকে দিব কি একটু? আপনাদেরও দরকার রয়েছে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া শুধু সবটা ওদেরই ভুল না রে বেরাদার। একজন পুরুষ, আল্লাহু আকবার, একজন মহিলা একটাই পালিশের মধ্যে মুখে মুখ মিলিয়ে ঘুমাতে হবে, সুন্নত তারিকা আছে, বুঝতে পারছেন তো? সুন্নত তারিকা রে। কিন্তু বেরাদার মিল্লাতে ইসলামিয়া ই পাগলার বেটা পাগলা কি করছে? গুটকা মুটকা খেয়ে হাউ হাউ করে চলে আসে বাড়িতে, বুঝতে পারলেন? রাত 12টার সময় গুটকা মুটকা যা পেরেছে সব খেয়ে খেয়ে চলে আসে রে। তাহলে ওই পাগলির বেটিকে তোর মুখের দিকে মুখ লাগিয়ে ঘুমাবে? ভাই শোনো শোনো, আল্লাহু আকবার, আপনার প্রাণের স্ত্রীকে যদি আপনি এরকম কষ্ট দেন, আপনি যদি হক মেরে খানে রে, কিয়ামতের দিনে আল্লাহর হুজুরে জবাব দিতে হবে। মুমিন মুমিন শোনো, আল্লাহু আকবার, আপনি আমি দুনিয়ার বুকে আজকে আছি, কালকে নাও থাকতে পারি। দুনিয়ার বুক থেকে আপনাকে আমাকে বিদায় হয়ে যেতে হবে। দুনিয়ার মহলটা আপনি আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখনো আপনি আমি আখিরাতের পুঞ্জি করতে পারলাম না। নবী বলে দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার রে। এই দুনিয়ার বুকে আখিরাতের সঞ্চয় করে নে রে, আখিরাতের সঞ্চয় করে নে। আপনি আমি দুনিয়ার বুকে আখিরাতের সঞ্চয় করতে পারলাম না। জগতের মুমিন, আজকে আপনি আমি যদি ইমানের বেগের দিকে চেয়ে চেয়ে দেখি, ইমানের বেগের দিকে দেখতে পাবো, আল্লাহু আকবার, আমার ইমানের বেগের মধ্যে নামাজও নাই, আমার ইমানের বেগের মধ্যে ভালো রোজাও নাই, আমার ইমানের বেগের মধ্যে হজ নাই, আমার ইমানের বেগের মধ্যে যাকাত নাই, আমার ইমানের বেগের মধ্যে মা বাবার খিদমত নাই। জগতের মুমিন, আজকের মহলে আপনি আমি দেখতে পাচ্ছি বন্ধু, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, মা বাপকে কষ্ট দেনেওয়ালা বেশিরভাগ মানুষ দেখা যায়। ভাই জওয়ান রে, তোদেরকে হাত জোড় করি রে, কোনদিন মা বাপকে কষ্ট দিস না রে। আর বেরাদার, আল্লাহু আকবার, আপনার ছেলেকে বিয়ে করে নিয়ে এসেছেন, ওই বিয়ে করে নিয়ে আসার পরে আপনার বৌমাটা এবার ফোন করে, ছেলেটা আপনার বোম্বাই আছে, কোথায় আছে ভাই? বোম্বাইয়ের মধ্যে আছে। ফোন করে বলতেছে, আমার প্রাণের স্বামী রে, আমার মায়ের জন্য একটা
সুন্দর শাড়ি আনবি, ঈদের সময় আসছে। কি বলছে? ঈদের সময় আসছে, সুন্দর একটা শাড়ি নিয়ে আসবি, বাবার জন্য সুন্দর একটা পাঞ্জাবি নিয়ে আসবি, আমার বোনের জন্য একটা খুব সুন্দর ড্রেস নিয়ে আসবি। ফোন করলো কিন্তু, হ্যাঁ, যখন ঈদের সময় হয়ে আসে, ট্রেনে চাপবে কিংবা প্লেনে চাপবে, চাপার আগে রে আর একবার ফোন মারলো, সবগুলা নেওয়া হয়েছে বলে, হ্যাঁ নেওয়া হয়েছে। মারে কোনদিন একবার জিজ্ঞাসা করলি না তোমার বাবা মায়ের জন্য কোনো জিনিস নিয়েছো কিনা? আল্লাহু আকবার। যখন বাড়িতে চলে আসলো, ও জগৎ বন্ধুরা, আমার সোনা বন্ধুরা, জওয়ানেরা, শোনো রে, মনটা পাগবাগ হয়ে যাবে। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করে, আমার বাবার কাপড় নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসে, মায়ের শাড়ি নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসে, আমার বোনের ড্রেস নিয়ে আসো বলে, হ্যাঁ নিয়ে আসে, সবারই নিয়ে চলে এসেছে। রাত রে, রাত গভীর হয়ে গেছে। হে জওয়ানের দল, একটু তোর বাল্যকালটা ইয়াদ কর, তোর একটু বাচ্চা কালটাকে স্মরণ কর। যখন তোর মায়ের কোলের মধ্যে ছিলি রে, এক ফোঁটা দু ফোঁটা করে পুরা দিনের যদি হিসাব লাগাও রে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, তাহলে আমার মনে হয় এক কথায় 250 গ্রামের বেশি দুধ পান করেছ। জওয়ান রে, একদিন দুদিন তিন দিন নয়, 30 মাস ধরে রে তোমার মায়ের দুধ তুমি পান করলে, সেই মাকে আজকে দেখতে পারলে না। বাবা কষ্ট করে আদর সুহাগ দিয়ে রে অন্যের বাড়িতে মাস্তুরি খেটে খেটে তোমার পেট ভরেছে, পড়াশোনার টাকা দিয়েছে, সেই বাবার তুমি খোঁজ নিলে না। ওই বৃদ্ধ বুড়ো বাপটা আর বৃদ্ধ বুড়ি মাটা রাতের অন্ধকারে কান্দে, ও আমার প্রাণের বিবি গো, আমার ছেলে সবার জন্য কাপড় আনলো, আমার জন্য কাপড় নিয়ে আসেনি। সকাল হয়ে গেল রে, বুড়ো বাপের চোখের মধ্যে ছপ ছপ করে জল বহে যায়, বেরাদার জলখানা বহে যায়, চপ চপ করে কাঁদতে আছে, টপ টপ করে চোখের জল গড়িয়ে যায়। প্রাণের বিবি বলে, স্বামী আজকে তুই ঈদের দিন গো স্বামী, আপনি কোন কাপড় পরে ঈদগাহে যাবেন? বাবার চোখে জল রে, বাবা বছর নয়নে কাঁদতে কাঁদতে বলে, বিবি আগের বছরে যে পাঞ্জাবিটা নিয়েছিলাম, ওই পাঞ্জাবিটা পরেই ঈদগাহে যাব। জওয়ান শোনো শোনো, হাজার কারোর যদি ইবাদত করো রে, পীরের দামন যদি নাও ছাড়ো রে, আমার মন বলছে মা বাবার দামন ছেড়ে দিলে আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবি না। পারবি না। অতএব আপনি আমি মা বাবাকে ভালোবাসবো বন্ধু, মা বাবাকে মাথার ছাতা মনে করে রাখবো। মা বাবাকে যদি ভালোবাসি, মা বাপ যদি অন্তর থেকে আপনাকে আমাকে দোয়া দিয়ে দেয়, ইনশাআল্লাহ আপনি ইহজগৎ কামিয়াব, পরজগতের মধ্যে কামিয়াব হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আজকের মহলটা দেখতে পাচ্ছি, ছেলে পেলেগুলা দেখতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জওয়ান, এগুলা জিনিস ধ্যানে যেন রাখতে পারি। দুনিয়া কামার জন্য মানুষ অঝর নয়নে ছুটতে আছে, দেখছে না হারাম কামাচ্ছে না হালাল কামাচ্ছে। ঠিক আছে, দুনিয়ার বুকে চলছে কিনা? বেরাদার, আল্লাহু আকবার। আপনার অন্তরের মধ্যে কেমন করে কোরআন ও হাদিসের আলোচনা ঢুকবে? কেমন করে রে আপনার অন্তরের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা ঢুকবে? আপনি তো হারাম খড়ি অর্জন করছেন, হারাম খাওয়ার পরে দিলটাকে মুর্দার বানিয়ে দিয়েছেন, দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে রইলে। চলুন আর একটা আপনাদেরকে আমি বুঝিয়ে নিয়ে আসি, একটা ছোট্ট ওয়াকে আপনাদেরকে শুনিয়ে যাই। বেরাদার, ইমান বাগ বাগ হয়ে যাবে, অন্তর বাগ বাগ হয়ে যাবে। বেরাদার, হাজরাতে সেই ফুলের জঙ্গল দিয়ে টুকটুক করে ছুটতে আছে, জঙ্গল দিয়ে চলে যাচ্ছে রে। যেতে যেতে বন্ধু একজন ডাকু দাঁড়িয়ে গেল। জঙ্গলের মধ্যে ডাকু আছে কিনা ভাই? একজন ডাকু দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে দেওয়ার পরে বলছে, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি এই জায়গা থেকে একটা অন্য জায়গায় যাচ্ছি, আমায় আর ওই জায়গার মধ্যে যেতে দাও। বলে, তোমার কাছে মালদাল টাকা পয়সা সোনা রূপা যেটাই আছে চটচট করে বাহির করে দাও। বলে, না রে, আমার কাছে টাকা পয়সা সোনা রূপা কিছুই নাই, শুধুমাত্র একটা কাগজের চুরকুট রয়েছে। ওই কাগজের চুরকুটের মধ্যে একটা অ্যাড্রেস লেখা আছে।
আমি ওই জায়গার মধ্যে যাব রে, আমাকে ছেড়ে দাও। ডাকু বলতে লাগলো, না রে, আজ থেকে একটা দুটা তিনটা নয়, আমি 99টা মানুষকে খতম করে দিয়েছি। যদি তুমি টাকা পয়সা না দাও তাহলে তোমাকে 100 নম্বরে পৌঁছে দিব। কি করব? 100 নম্বরে পৌঁছে দিব, মানে বুঝে নেন, খতম করে দিব। আল্লাহু আকবার। বেরাদার, তো যেমনি কি হলো, এরকম করে বলতে লাগলো। শেখ ফরিদ বলতে লাগলো, ডাকু শোনো, যেহেতু শেষ করে দিবে তো আমার আখেরি ইচ্ছা আছে, একটা পূরণ করবে। বলে, কি আখেরি ইচ্ছা? বলো বলো। বলে, এই যে তুমি টাকা পয়সা কামাই করছো, মানুষের ছিনতাই করার পরে মানুষকে মার্ডার করছো, কিয়ামত টাইম হবে, নাফসে নাফসের আলাম হবে। ওই কিয়ামতের দিনে তোমার গুনাহ কি বলছে, এত কামাই করার পরে কি করছো? বলছে বেবি বাচ্চাকে খাওয়াচ্ছে, সুখে শান্তিতে দিন কাটাচ্ছে তারা। বলে, শোনো রে, তুমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে নাকি কিয়ামতের দিনে যখন নাফসে নাফসের আলাম হবে, ওই দিন তোমার বিবি বাচ্চারা তোমার গুনার বোঝাটা নিবে নাকি? কেন নিবে